শম্পা খাতুন নামের এক নারীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে তার মরদেহ ঝোপের পাশে ফেলে রাখেন ফারুক। শুধু তাই নয়, তাকে হত্যার পর তার ১ বছর বয়সী অবুঝ ছেলে আবিরকেও আড়িয়াল খাঁ সেতু থেকে প্রমত্তা নদীতে ফেলে দেন তিনি। মাদারীপুরের শিবচরে ঘটে যাওয়া এই লোমহর্ষক ও বর্বরোচিত ঘটনাটি পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত মাদারীপুর আদালত প্রাঙ্গণ থেকে। একটি মামলায় শম্পার স্বামী কারাগারে থাকায় আইনি কাজের প্রয়োজনে প্রায়ই আদালতে যেতেন তিনি। সেখানে খুলনা থেকে আসা ফারুকের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ উঠেছে, সেই পরিচয়ের সূত্র ধরে শম্পা ও তার ১ বছরের শিশু সন্তানকে কৌশলে শিবচরে ডেকে আনেন ফারুক। ফুডেলা একটি নাবিল পণ্য। ১৯ আগস্ট 11:30টার দিকে একটি জমির ঝোপের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নাটোরের লালপুর থেকে ছুটে আসেন শম্পার বাবা সামরুল ইসলাম। তিনি এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন এবং জানান তার ১ বছরের নাতি আবিরও নিখোঁজ। পরদিনই তিনি বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাম উদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশ ও র্যাব ৮ তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিবচর ও রাজৈর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুককে গ্রেফতার করা হয়। ফারুকের বাসা তল্লাশি করে উদ্ধার করা হয় নিহত শম্পার লুণ্ঠিত স্বর্ণের নাকফুল, রূপার গলার চেন, একজোড়া জুতা এবং আলামত মোছার উদ্দেশ্যে পোড়ানো ওড়নার অবশিষ্ট অংশ। ঘাতক ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শম্পার পরিবার ও স্থানীয়রা। এই মেয়েটাকে মেরেছে, মেয়েটার কিন্তু একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার কিন্তু মারছে। এরকম শাস্তি হোক, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এরকম শাস্তি হোক, যেন এই শাস্তি দেখে যেন আর কেউ এরকম কাজ না করতে পারে। দ্রুত ঘটনা মানে উন্মোচন করছে এবং মুখোশধারীরা ধরছে, এটা অনেক ধন্যবাদ। পুলিশ আরো সুন্দরভাবে মানে কাজ করুক। দেশের আইন শৃঙ্খলা বাহিনী তো আগে ছিল দুর্বল, এখন ইনশাল্লাহ বিএনপি সরকার আসার পরে তারা যদি একটু ভূমিকা ভালোভাবে নেয় তাহলে আরো সুন্দর হবে দেশ, আরো নিরাপদে থাকবো। দেশে কোনো গাঁজাখোর, বাবাখোর, ইয়াবা ব্যবসা এরিও থাকবো না যদি পুলিশ আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক শিশু আবিরকে আড়িয়াল খাঁ সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। এর আগেও গাড়ি চুরির অভিযোগে শিবচর থেকে গ্রেপ্তার হয়েছিলেন এই অপরাধী। এই জন্য ফারুক তার বাড়ির পাশেই ৩০০ মিটার দূরে লাশ পাওয়া যায়। সে এই ঘটনার সাথে জড়িত সম্পৃক্ততা কিছুটা পাওয়া যায়। সে তার ফোন দিয়ে ওই মেয়ে যেদিন নিখোঁজ হয় ওই দিন রাত ৮টায় সর্বশেষ তার মার সাথে কথা বলছে যে আমি অমুকের সাথে আছি। তো এই ক্লু নিয়ে আমরা র্যাব, পুলিশ সবাই যৌথভাবে কাজ শুরু করি। পরবর্তীতে এই ফারুককে আমরা গ্রেপ্তার করি রাজৌর থানা এলাকা থেকে। তারপরে যে তাকে পুলিশ, র্যাব আমরা যৌথ জিজ্ঞাসাবাদে সে তথ্য দেয় যে সেই এই হত্যাকাণ্ড সংগঠন করছে এবং তার যে ১ বছরের সাথে বাচ্চা ছিল সেই বাচ্চাকে এই নদীতে ফেলছে। তো আমরা সেই বাচ্চা রিকভারির জন্য পুলিশ, র্যাব যৌথভাবে আমরা এখানে আসি, ফায়ার সার্ভিস আছে, ওনারাও আসছে। কিন্তু এটা যেহেতু ২ দিন আগে, তো এইখানে আমরা বাচ্চাটার লাশ খুঁজে পাই নাই। তো পরবর্তীতে আমরা এই নদীতে কোথাও বাচ্চার লাশ খুঁজে পাইলে আমরা এটার পরবর্তীতে ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্ত করব। প্রাথমিকভাবে আমরা পুলিশ এবং র্যাব আমরা যৌথভাবে যেটা সন্দেহ করতেছি যে যেটা এখানে মেবি তাকে তার বাসায় নিয়ে ধর্ষণের করছে কিংবা করার চেষ্টা করছে। আমরা প্রাথমিকভাবে এখনো রিপোর্টটা আসে নাই যে ধর্ষণ হয়েছে কিনা। তো প্রাথমিকভাবে আলামত দেখে আমাদের মনে হচ্ছে সে ধর্ষণ হয়েছে। ধর্ষণ হওয়ার পরে এটা সে এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে হত্যা করছে, আর তার সাথে যে ১ বছরের বাচ্চা ছিল ওকেও হত্যা করে এই নদীতে ফেলে দিছে। হত্যায় আরো কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।